আর যিনি বলেছিলেন আমি দেশ ছেড়ে পালাই না, তিনি পালালেন, এমন পালালেন দুপুরে রান্না করা খাওয়ারও খেতে পারলেন। দুনিয়াতে যে যত পরিকল্পনাই করুক, সব পরিকল্পনার উপরে আল্লাহ সিদ্ধান্ত কার্যকরী হয়। সেদিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত কার্যকরী করলেন। আমাদের এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মুজাদ্দিদ উস্তাদ সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, স্বৈরাচারের পতনের জন্য, পতন না হওয়ার জন্য পতনের যে ছিদ্রগুলি আছে সবগুলি তারা বন্ধ করে দেয়, কিন্তু যে ছিদ্র দিয়ে পতন হয় ওই ছিদ্রটা তারা বন্ধ করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই স্বৈরাচারী শেখ হাসিনা 15 বছরের দুঃশাসন থেকে আমাদের ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মুখে সে পালিয়ে গেল। প্রিয় ভাইয়েরা, আমরা এখন খুব খুশি না? কারা কারা খুশি একটু হাত তুলেন তো, হাত নামা। আমরা মনে করেছি আমরা বিজয় অর্জন করেছি। আমি বলি আমরা বিজয় অর্জন করিনি, বিজয়ের জন্য প্রাথমিক পরিবেশ পেয়েছি। আমাদের বিজয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে হবে। আমাদের বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করে মদিনার মতো ইসলামের রাষ্ট্র যেদিন কায়েম করতে পারবো সেদিন হবে আমাদের বিজয় হবে। আমাদের বিজয় হবে সেদিন, আমাদের বিজয় হবে সেদিন যেদিন আমার রিকশাওয়ালা ভাই বিমুখ থাকবে না। আমার বিজয় হবে সেদিন যেদিন চালাওয়ালা ভাই পেট ভরে খেতে পারবে। আমার বিজয় হবে সেদিন যেদিন নারীরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে। আমার বিজয় হবে সেদিন যেদিন শ্রমিকরা বেতন এবং খাদ্যদ্রব্যের মূল্যের সাথে সামঞ্জস্য রাখতে পারবে। সেই দিন ছাড়া আমাদের বিজয় আসবে না। অতএব অতি উল্লসিত হওয়া, অতি খুশি হওয়া, অতি আনন্দিত না হয়ে আমি বলতে চাই, আমরা যারা ইসলামী আন্দোলন করি, জামাত ইসলামী করি, ইসলামী ছাত্র শিবির করি, শ্রমিক কল্যাণ ফেডারেশন করি, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা বিজয়ের পর যে ধারণা দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাদের দিনের বেলায় মানুষের ঘরে ঘরে যেতে হবে, দিনের বেলায় ইসলামের দাওয়াত নিয়ে শ্রমিকের কাছে কাছে যেতে হবে, দিনের বেলায় ইসলামের দাওয়াত নিয়ে রাসূলের আদর্শের পানি নিয়ে রিকশাওয়ালা, টেলাওয়ালা, দোকান কর্মচারী, নির্মাণ শ্রমিক, বাস শ্রমিক, আপনার মিল, ফ্যাক্টরি, কারখানা, গার্মেন্টস শ্রমিক, মাটি কাটা শ্রমিক, কৃষকের কাছে রাসূলের বাণী পৌঁছে দিতে হবে। আর রাত্রিবেলায় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতের আলোকে আমাদেরকে আল্লাহর দরবারে সিজদা করে বলতে হবে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন একটি ময়দান দাও যে ময়দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্যে করেছিলেন। সেই কথাকে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ আইনকে বাংলাদেশের জমিনে কায়েম করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে। খোলাফায়ে রাশেদার মতো একটি রাশেদার যুগ আনয়ন করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে। নির্ভেজাল একটি উমর ইবনে আব্দুল আজিজের মতো একটি খেলাফত প্রতিষ্ঠার জন্য। অতএব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠার যে স্বপ্ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের জমিনে ইনসাফ কায়েমের জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্বপ্নের জয়গান আমরা যারা গাই, আমাদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে ময়দানে কাজ না করে উল্লসিত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লামা ইকবাল বলেছেন যে এই জনপদে ইসলাম কায়েম নেই, সেখানে দাঁত দেখিয়ে হাসার সুযোগ কেমনে পায়। অতএব দাঁত দেখিয়ে হাসার মতো সুযোগও আমাদের মাঝে নেই। প্রিয় ভাইয়েরা, আজ আমার এই বাংলাদেশ, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা রাশেদ খানের বাংলাদেশ নয়, এটা মেননের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ অধ্যাপক মাধ্যমের বাংলাদেশ, এই বাংলাদেশ সৈয়দ মৌলানা মতিউর রহমান নিজামের বাংলাদেশ, এই বাংলাদেশ আব্দুল কাদের মিলার বাংলাদেশ, এই বাংলাদেশ কুরআনের পাখি আল্লামা সাইদির বাংলাদেশ। অতএব
এই বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখা আমাদের উপর খরচ। এই বাংলাদেশের বর্ডারকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এই বাংলাদেশে একটি চাপ ভিত্তিক রাষ্ট্র কায়েমের মাধ্যমে উর্বর ভূমিতে পরিণত করার কাজটা আমাদের। আমরা কি পারবো ইনশাআল্লাহ? যদি আমরা পারতে চাই তাহলে আমাদের এখানে যত মার্কেট আছে সব মার্কেটে যত দোকান কর্মচারী আছে তাদের কাছে ইসলামী শ্রমনীতি দেওয়া পৌঁছাতে হবে। হোটেল শ্রমিক যারা আছে সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। নির্মাণ শ্রমিক যারা আছে সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। মাটি কাটা শ্রমিক যত আছে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। কুলি যারা আছে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। নীল কলকারখানাগুলিতে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। বাস শ্রমিকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। রিক্সাওয়ালার কাছে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। টাকাওয়ালার কাছে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। যেখানে শ্রমিক সেখানে ইসলামের শ্রমনীতির দাওয়াত পৌঁছবে, আর যেখানে শ্রমিক সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি আর কথা বাড়াতে চাই না, এটুকু বলে শেষ করতে চাই। চৌমনি, নোয়াখালী এই জেলাগুলি ইসলাম প্রিয় জেলা। এলাকার মানুষ ইসলাম প্রিয়। ইসলাম প্রিয় জনতার নেতৃত্ব যারা দেবে, যারা কি ইসলামের পক্ষে শক্তি হবে, নাকি যারা গাঁজা খায়, মদ খায়, চাঁদাবাজি করে, মাস্তানি করে, নারী নিয়ে বাংলা পড়া করে, তারা আলেম-ওলামার নেতৃত্ব দেবে। কারা দেবে? আপনি তাসবিহ জপবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আপনার কাউন্সিলর নির্বাচিত হবে একজন মদদি, একজন গাঁজাদি, একজন চাঁদাবাজ। অতএব চাঁদাবাজরা এখানে থাকবে, মাদুরি এখানে থাকবে, মাস্তান এখানে থাকবে। এদের নেতৃত্ব, এদের বিচার সালিশ ইসলামপন্থীরা করবে ইনশাআল্লাহ। এটা যদি করতে হয় মার্কেটের নির্বাচন থেকে শুরু করে, সমিতির নির্বাচন থেকে শুরু করে, পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত ইসলামপন্থীদেরকে বিজয়ী করতে হবে। পারবেন? হাত তুলুন।